যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনোয়ার আলী কি মোহনবাগান ছাড়ছে? বিষয়টা হচ্ছে মোহনবাগান ক্লাব কর্মকর্তারা কিন্তু আনোয়ার আলীকে ছাড়তে একদমই ইচ্ছুক নয়, কারণ আনোয়ার আলী মোহনবাগানের কিন্তু একটা নির্ভরযোগ্য ডিফেন্ডার এবং ইন্ডিয়ান ফুটবলে আনোয়ার আলী একটা গ্রেট প্লেয়ার। কারণ আনোয়ার আলী সেন্টার ব্যাক পজিশানে সন্দেশ জিনজান ছাড়া আনোয়ার আলী সব থেকে নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে বর্তমানে ইন্ডিয়ান ফুটবলে চিহ্নিত। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ক্লাব কর্মকর্তারা কিন্তু একদমই চাইছে না এই আনোয়ার আলীকে ছাড়তে এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করছে আনোয়ার আলীকে তাদের দলে রাখতে। এবং যেটা দেখা যাচ্ছে যে তারা ক্লেম করছে যে আনোয়ার আলীকে দিয়ে বিভিন্নভাবে দিল্লি এফসি এই রকম কাজ করিয়েছে মোহনবাগানের বিরুদ্ধে, বা ক্লাব ছেড়ে যাতে মোহনবাগান ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যায় তার জন্য আনোয়ার আলীকে দিয়ে জোর করে কাজ করানোর চেষ্টা করেছে। এবং দিল্লি এফসির সাথে যারা যুক্ত আছে তারা সবাই সেই জায়গায় দাঁড়িয়ে এখন 28 তারিখে পিএসসিতে দেখা যাক কি ডিসিশান আসে। সেই জায়গায় কিন্তু অনেক কিছু নির্ভর করছে, কিন্তু মোহনবাগান তারা সর্বশক্তি দিয়ে কিন্তু আনোয়ার আলীর জন্য ঝাঁপাচ্ছে এবং আনোয়ার আলীকে তাদের দলে রাখার জন্য বদ্ধপরিকর। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে, ডেসপারেট মুভমেন্ট করতে চাইছে আনোয়ার আলীকে নিয়ে। সেই জন্য আনোয়ার আলীর কেসটা মোহনবাগান হালকাভাবে নেবে না এবং আনোয়ার আলী মোহনবাগানে থাকারও প্রবল সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। যেই ইচ্ছা শক্তিটা এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাব কর্মকর্তারা দেখাচ্ছে। আনোয়ার আলী যেহেতু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে, তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কিন্তু পুরো জিনিসটা দেখা হবে। আনোয়ার আলীর যেটা দাবি আছে যে তিনি একখানা পার্মানেন্ট ডিল চায়, সেই ডিলটা মোহনবাগান দিচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। সব কিছু বিষয় কিন্তু দেখবে, তারপরে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেই বিষয়টা পুরো দর্শকদের সামনে আনবে এবং পুরো বিচার্য বিষয়টা কিন্তু ওইভাবেই হবে যে পুরো জিনিসটা যখন পুরো রিড করে নিতে পারবে যে আনোয়ার আলী কোন জায়গায় প্রবলেম আছে, আনোয়ার আলী কি সত্যি কি মোহনবাগানে খেলতে ইচ্ছুক নয় নাকি না অন্য কোনো কারোর প্রেসারে পড়ে এই কাজটা করেছে, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবেই দেখা হবে। যদি কেউ দোষী হয় তার কিন্তু শাস্তিও হবে। মোহনবাগান যেহেতু লোন ডিলে আনোয়ার আলীকে সাইন করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যে আনোয়ার আলীকে 1 বছরে কোটি টাকা দেওয়ার কথা ছিল, সেই 1.5 কোটি টাকাটা ঠিকঠাক পেমেন্ট হয়েছে কিনা সেটা দেখা হবে। এছাড়া আর দেখা হবে যে মোহনবাগানে প্লেয়ারটা আনোয়ার আলী যে খেলেছে সে কতটা গেম টাইম পেয়েছে এবং তাকে কি মোহনবাগান তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে মনে করে নাকি না আনোয়ার আলী অন্য কোনো ক্লাবে গেলে আরও বেশি সে নির্ভরযোগ্যতা পেতে পারে অন্য ক্লাবের থেকে। সেই জিনিসগুলোই কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে দেখা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আনোয়ার আলীকে মোহনবাগান কিন্তু ভালোই গেম টাইম দিয়েছে। আনোয়ার আলী চোটের জন্য বেশ কিছু মাস মোহনবাগানের সঙ্গে ছিল না, সেটা কিন্তু গণ্য হবে না যে সেই সময়টা সে খেলেনি কেন হিসেবে, সেইটা দেখা হবে যে তার চোট ছিল বলে কিন্তু খেলেনি আনোয়ার আলী। এই সব জিনিসগুলোর ওপর বিচার হবে, দীর্ঘ বিচারের পরেই কিন্তু একখানা রায় আসবে। এটা আদালতের একটা ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলী কতটা মোহনবাগানে থাকতে ইচ্ছুক সেটাও যেমন দেখা হবে এবং মোহনবাগান কতটা আনোয়ার আলীকে রাখতে ইচ্ছুক সেটাও দেখা হবে। এর সঙ্গে দেখা হবে যে এই লোন ডিলটার সলিউশন কি আছে। আনোয়ার আলীকে আগামী দিনে কি মোহনবাগান কোনো পার্মানেন্ট ডিলে সাইন করে নিতে পারে, বা আনোয়ার আলী কি অন্য কোনো ক্লাবে গিয়ে মোহনবাগানের থেকে ভালো পার্মানেন্ট ডিল পেতে পারে। সব বিষয়টা দেখে খুঁটিনাটি বিষয় দেখেই কিন্তু আনোয়ার আলীর বিষয়টা নিয়ে একটা সলিড রিপোর্ট আসবে আমাদের সামনে এবং তার উপর ভিত্তি করে কিন্তু আনোয়ার আলীকে জানা যাবে যে সে দিল্লি এফসিতেই ফিরে যাচ্ছে না মোহনবাগানের লোন ডিলটা ক্যারি হচ্ছে।
এখানে লোন ডিলের যে ব্যাপারটা আছে, যে ইমপ্লিমেন্ট, এইগুলো তো থাকবেই, তার সাথে সাথে এই সব জিনিসগুলো সব দেখে একটা ডিসিশানে আসবে পিএসসি কমিটি। এবং পিএসসি যদি শিওর থাকে যে মোহনবাগানে থাকলে আনোয়ার আলীর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং আনোয়ার আলীও চায় যে মোহনবাগানে থাকতে, সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানেই খেলবে। সেই জায়গায় দিল্লি এফসিতে ফিরে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আবার যদি দেখা যায় যে মোহনবাগান তাদের আনোয়ার আলীকে অতটা বেশি গুরুত্ব দিতে রাজি নয় এবং দেখা যায় যে আনোয়ার আলীকে তারা হয়তো রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার জন্য ইচ্ছুক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলীর এই যে মোহনবাগানের সঙ্গে যে লোন ডিলটা আছে এটা টার্মিনেট হয়ে যেতে পারে। সব কিছু বিচার করে জিনিসটা ডিসিশান হবে। তাই বলবো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন এবং বুঝতে হবে আনোয়ার আলীরও একটা মানসিক প্রেশারের মধ্যে আছে। সে কিন্তু এত প্রেশার নিতে চাইছে না, সে বারবার বলছে আমার কেসটা যত তাড়াতাড়ি সলভ হয়ে যাক। কিন্তু এখানে অনেকগুলো পার্টি যুক্ত আছে, যেহেতু আনোয়ার আলীর কোনো এজেন্ট নেই, সেই জন্য কিন্তু আনোয়ার আলীর ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। দিল্লি এফসি যেহেতু তার হচ্ছে একদম বাবা মা সমান ক্লাব একটা, সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলীকে দিল্লি এফসির ওপরেই ভরসা রাখতে হচ্ছে এবং সেই জায়গায় দিল্লি এফসির একটা কথা বিরাট বড় ম্যাটার করছে আনোয়ার আলীর জীবনের ওপর। সেই জায়গায় এই হচ্ছে ফেসে আছে আনোয়ার আলী। যদি আনোয়ার আলীর কোনো এজেন্ট থাকতো আমি ডেফিনেট শিওর যে কেসটা এতটা খারাপ জায়গায় যেত না এবং আনোয়ার আলী কিন্তু অবশ্যই কোনো না কোনো ক্লাবে পার্মানেন্ট দিলে সই করে নিতে পারত। আনোয়ার আলীর একটা প্রবলেম আছে, আনোয়ার আলী মাঝে সাঝে ইনজোর্ড প্রোন হয়ে যায়। আনোয়ার আলীর একটা ছোট থেকে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাও যদি দেখা যায় হার্টের প্রবলেম, সেটাও কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। সেই সব কথা মাথায় রেখেই কিন্তু আনোয়ার আলীর কেসটা ডিসিশান হবে। সব ডিসিশানের পরে দেখা যাক আনোয়ার আলী আলটিমেটলি কোন ক্লাবে যায়। আমি চাইবো যে আনোয়ার আলী একটা ভালো ক্লাবেই থাকুক, যেই ক্লাব আনোয়ার আলীকে খুব ভালোভাবে ক্যারি করতে পারবে এবং যেই ক্লাব আনোয়ার আলীকে অত্যন্ত দায়িত্ব নিয়ে সারা জীবনটা খেলাতে পারবে, সেই ধরনের ক্লাবে থাকলেই আনোয়ার আলীর পক্ষে ভালো। সেটা যে কেউ ক্লাব হতে পারে, মোহনবাগান হতে পারে বা অন্য কোনো ক্লাব হতে পারে, আমি এটাই চাইবো। আনোয়ার আলী অবশ্যই ভারতবর্ষের একটা ভালো প্লেয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলী এখন 22-23 বছর বয়স, সেই জায়গায় আনোয়ার আলী যদি আগামী দিনে আরও ডেভেলপ করতে চায় তার লাইফটাকে অনেক বেশি সিকিওর হতে হবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।